একটা সম্পর্কের শুরুতে তো একে অপরের প্রতি অনেক ভালোবাসা দেখায়, অনেক কেয়ার করে, অনেক অ্যাটেনশন দেয়, অনেক তার খোঁজ খবর নেয়। কিন্তু সমস্যার সৃষ্টি তো তখন হয় যখন একটা সম্পর্ক 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 10 বছরের হয়ে যায়। তখনই সম্পর্কের মধ্যে অনেক রকমের সমস্যা চলে আসে। অনেকেই কনফিউজ হয়ে যায়, এটা বুঝতেই পারে না যে সামনের মানুষটা এখনও পর্যন্ত তাকে ভালোবাসে কি ভালোবাসে না, সামনের মানুষটা কোনো তৃতীয় ব্যক্তির সাথে কথা বলছে কি কথা বলছে না। অনেকেই জিজ্ঞেস করেছে যে দাদা এটা কিভাবে বুঝবো যে সামনের মানুষটা কোনো থার্ড পার্সনের সাথে কথা বলছে। যদি তোমার সাথে এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে আর যদি বারবার তোমার সাথে এইগুলো ঘটনা ঘটছে, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সাথে কথা বলছে। তো প্রথমেই তোমাদের সহজ পদ্ধতিটাই বলে দিই। প্রথমে সেই মানুষটাকে পুরোপুরিভাবে বিরক্ত করে দাও। কেমনভাবে তাকে বিরক্ত করবে? যেমন ধরে নাও তুমি সেই মানুষটাকে সন্দেহ করছো যে ওই মানুষটা এই সময়টা ব্যস্ত থাকে, এই সময়টা ও অন্য কারোর সঙ্গে কথা বলতে পারে। তো সেই সময়টাই তাকে বেশি করে কল করো, তাকে বেশি করে মেসেজ করো, তাকে পুরোপুরিভাবে বিরক্ত করে দাও। 2-4 দিন তার সাথে তুমি এরকম ব্যবহার করতে শুরু করে দাও। যদি সেই মানুষটা তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে, যখন সেই মানুষটা ব্যস্ত থাকবে আর তুমি তাকে অতিরিক্ত কল মেসেজেস করতে থাকবে, তখন সেই মানুষটা তোমার উপরে অনেক বেশি রেগে যাবে। হয়তো তখনই তার আসল চেহারাও সামনে চলে আসবে। সে তোমাকে বলেই দেবে যে হ্যাঁ আমি অন্য কারোর সাথে কথা বলছি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না, তোমাকে কোনো কিছু বলতে হবে বলে আমি প্রয়োজন মনে করি না, তোমার কি করার আছে করো। এরকম কথাবার্তাও অনেকেই বলে থাকে, কারণ সেই মানুষটা যে থার্ড পার্সনের সাথে কথা বলছে, সেই সময়টা যখন তুমি তাকে বিরক্ত করে দেবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমার উপরে রেগে যাবে আর সে তোমার কাছে সত্যটাও বলে দেবে যে সে অন্য কারোর সাথে কথা বলছে বলে। কিন্তু এই কাজটা করার আগে প্রথমে এই 4-5টা পয়েন্ট ভালো করে নোটিস করে নাও। যদি তোমার সাথে এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তখন তুমি এই কাজটা করবে। তো প্রথম পয়েন্ট, সেই মানুষটার ব্যবহারের মধ্যে পরিবর্তন চলে আসবে। আগে যেভাবে সেই মানুষটা তোমার সাথে ব্যবহার করতো, এখন আর সেই মানুষটা তোমার সাথে সেরকম ব্যবহার করছে না। তোমার ভালো কথাও তার কাছে খারাপ লাগবে, ছোটোখাটো বিষয় নিয়েও সে তোমার সাথে ঝগড়া করবে, তোমাকে ব্লক করে দেবে, 2 ঘন্টা 4 ঘন্টা তোমার সাথে কথা বলবে না, 2-4 দিন তোমাকে ব্লক করে রেখে দেবে, তোমার সাথে কোনো যোগাযোগ করবে না। যদি এরকম ব্যবহার সেই মানুষটা তোমার সাথে করে যাচ্ছে, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে। যদি সে 1 মাসে একবার তোমার সাথে এরকম ব্যবহার করছে, 2 মাসে একবার তোমার সাথে এরকম ব্যবহার করছে, তো এখানে এটা নর্মাল বিষয়, এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। কিন্তু সে 2-4 দিন ছাড়াই তোমার সাথে এরকম ব্যবহার করে, তোমার উপরে রেগে যায়, তোমাকে ব্লক করে দেয়, তোমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা এখন অন্য কারোর সঙ্গে কথা বলছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সেই মানুষটা তোমার কাছে ব্যস্ততার অজুহাত দেখাতে শুরু করে দেবে। আগে যেইভাবে সারাদিনে সেই মানুষটা 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা তোমার সাথে ফোনে কথা বলতো, এখন সেই মানুষটা তোমার সাথে 2 মিনিট 5 মিনিট তোমার সাথে কথা বলছে, তারপরে তোমার কাছে ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে যে আমি ব্যস্ত আছি, সেই জন্য তোমার সাথে কথা বলতে পারছি না, আমি কি করব। এরকমভাবে তোমাকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে সে ফোন কেটে দিচ্ছে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এর আগেও সেই মানুষটা তোমার সাথে কথা বলতো, এর আগেও সেই মানুষটার জীবনে সেই মানুষগুলোই ছিল, সেই মানুষটা সেই কাজ করতো, এখনও সেই কাজ করছে, এখনও তার লাইফে সেই মানুষগুলোই আছে। এখন সে হঠাৎ করে কোথাও কোনো জব পেয়ে যায়নি বা সে কোনো বিজনেসম্যান হয়ে যায়নি, যেটার কারণে সে ব্যস্ত হয়ে পড়ছে, তোমাকে সময় দিতে পারছে না। তো এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে সময় দিতে চায় না, সেই মানুষটা অন্য কোথাও সময় দিচ্ছে, অন্য কারোর সঙ্গে কথা বলছে। 3 নম্বর পয়েন্ট, যখনই তুমি তার সাথে কথা বলতে যাচ্ছ, তখনই সেই মানুষটা তোমার কাছে এটা দেখাচ্ছে যে আমি অনেক দুঃখে রয়েছি, আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি, আমার উপরে দুঃখের কষ্টের পাহাড় ভেঙে পড়ছে, আমার মন ভালো নেই, সেই জন্য আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। মানে পৃথিবীতে এখন তার মতো দুঃখী মানুষ, তার মতো দুঃখে কষ্টে এখন আর অন্য কেউ নেই। তো যখন সামনের মানুষটা তোমার সাথে এরকম কথাবার্তা বলছে, এরকম ব্যবহার করছে, এটা বুঝে নাও যে সেই মানুষটা শুধুমাত্র তোমার কাছে বাহানা দেখাচ্ছে আর সে অন্যদিকে সে অন্য কারোর সঙ্গে কথা বলছে। 4 নম্বর পয়েন্ট, যে সেই মানুষটা তোমাকে অনেক জ্ঞান দিতে শুরু করে দেবে। এখন তার মতো জ্ঞানী আর পৃথিবীতে অন্য কেউ নেই। সে তোমাকে জ্ঞানের কথা বলবে যে আমাদের এইগুলো জিনিস করা উচিত নয়, আমাদের সম্পর্ক বাড়ির লোকজন মেনে নেবে না, আমরা যেটা করে যাচ্ছি এটা ভুল করে যাচ্ছি। মানে এরকমভাবে সে তোমাকে দেখাবে, তোমার সাথে কথাবার্তা বলবে যে সে তোমাকে ভালোবেসে সে অনেক বড় ভুল করে ফেলেছে, তোমার সাথে সম্পর্কে থেকে সে অনেক বড় ভুল করে ফেলেছে, যেটা করা একেবারেই উচিত নয়। তোমরা যেই কাজগুলো করে যাচ্ছ, এই
কাজটাও ভুল কাজ করে যাচ্ছ, তোমাদের বাড়ির লোকজনও মেনে নেবে না, সমাজও তোমাদেরকে খারাপ ভাববে। এরকমভাবে সে তোমার কাছে জ্ঞান ঝাড়বে যে তুমি ভাবনার মধ্যে পড়ে যাবে যে এই মানুষটা হঠাৎ করে কিভাবে পরিবর্তন হয়ে গেল। কিন্তু হঠাৎ করে কেউ পরিবর্তন হয় না, কারণ আমাদের অনেকের মনের মধ্যে এরকমও প্রশ্ন ঘুরতে থাকে যে সামনের মানুষটা কিছুদিন আগে তো খুব ভালো ছিল, খুব ভালোবাসতো, খুব ভালো করে আমার সাথে কথা বলতো, আজকে ওই মানুষটা কিভাবে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। অনেকেই কমেন্টও করেছে যে দাদা ওর হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবা আমি এটা মেনে নিতে পারছি না। তো একটা জিনিস জেনে রাখো, হঠাৎ করে কেউ কখনো পরিবর্তন হয় না। অনেক দিন আগে থেকেই সে অন্য কোনো সম্পর্কে চলে যাচ্ছিল, অন্য কারোর সঙ্গে কথা বলছিল, কিন্তু তোমাকে বুঝতে দিচ্ছিল না। কারণ অনেক মানুষ এরকম আছে যারা নিজেরা খারাপ হতে চায় না, তোমার সাথে এরকমভাবে সম্পর্কে থাকবে যে যাতে তুমি সম্পর্ক শেষ করে তার জীবন থেকে দূরে সরে যাও। সে নিজেকে ভালো দেখানোর জন্য তোমার কাছে বিষয়টা গোপন রাখে, এদিকে তোমাকেও কিছু সময় দিচ্ছে, অন্যদিকে আরও কাউকে সময় দিচ্ছে। সব থেকে ইম্পর্টেন্স পয়েন্ট, বেশিরভাগ সময় সেই মানুষটার কল তুমি ওয়েটিং পাবে, আর সেই মানুষটা তোমার কাছে বাহানা দেখাবে। সে তোমার সাথে 2 মিনিট কথা বলে বলছে যে আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো, এটা বলে সেই মানুষটা ফোন কেটে দিচ্ছে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। কিন্তু যখনই তুমি 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা পরে তুমি তাকে আবার ফোন করছো, তখনই তুমি তার কল ওয়েটিং পাচ্ছ, সেই মানুষটা বিজি রয়েছে, অন্য কারোর সঙ্গে কথা বলছে। যদি বারবার এরকম তার কল তুমি বিজি পাচ্ছ, তো এটা বুঝে নাও যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে। হ্যাঁ, একদিন দুদিন মানুষ ব্যস্ত থাকতেই পারে, তার রিলেটিভের সাথে কথা বলতে পারে, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারে, কারণ কেউ কারো রিলেটিভের সঙ্গে কথা বললে, দাদা দিদির সাথে কথা বললে কত সময় কথা বলবে, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা কথা বলবে। কিন্তু তুমি সারাদিন তার কল ওয়েটিং পাচ্ছ, যখনই তুমি তাকে ফোন করছো তখনই তার কল ওয়েটিং, আর পরপর কয়েকদিন ধরেই তুমি তার কল এভাবে ওয়েটিং পাচ্ছ, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সাথে কথা বলছে। বিশেষ করে রাতে যখন তুমি তাকে ফোন করছো তার কল ওয়েটিং পাচ্ছ, রাত 11টা, 12টা, 1টা পর্যন্ত সেই মানুষটা অনলাইন আছে, তুমি তাকে মেসেজ করে যাচ্ছ, তোমার মেসেজে রিপ্লাই করছে না। তুমি যখন তাকে জিজ্ঞেস করছো যে এত রাতে অনলাইনে কি করছো, তখন সেই মানুষটা তোমার কাছে বাহানা দেখাচ্ছে যে আমি ভিডিও দেখছি, আমি মুভি দেখছি, আমি এটা করছি, আমি ওটা করছি। তো যদি সেই মানুষটা রাতে অনলাইন থাকার পরেও তোমাকে রিপ্লাই করছে না, তোমার সাথে কথা বলছে না, বারবার তুমি তার কল ওয়েটিং পাচ্ছ, যেই সময়টা সেই মানুষটা তোমার সাথে কথা বলতো, তোমাকে সময় দিত, যেরকম ধরে নাও দিনে 1টা 2টার সময় সে তোমার সাথে কথা বলতো, আর 2 ঘন্টা 4 ঘন্টা তোমার সাথে কথা বলতো, সে জায়গায় সেই মানুষটা 2 মিনিট 5 মিনিট তোমার সাথে কথা বলছে। যেই সময়টা তুমি তার সাথে কথা বলতে, সেই সময়টা তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, কিন্তু তার কল বিজি পাচ্ছ, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সাথে কথা বলছে। তো এই বিষয়গুলো সম্পর্কের মধ্যে নোটিস করো, যদি তোমার সাথে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, যদি সেই মানুষটা তোমার সাথে এরকম ব্যবহার করে যাচ্ছে, তো এটা বুঝে নাও যে সেই মানুষটা অন্য কারোর সাথে কথা বলছে, তোমাকে এই সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আর এরকম সম্পর্ক ঠিক করার কথা না ভেবে তোমাকে এটাই ভাবতে হবে যে এরকম মানুষের জীবন থেকে তুমি কিভাবে দূরে সরে যাবে, এরকম মানুষকে তুমি কিভাবে ভুলে থাকতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে